ভাবে ভাব মিলাইয়া ভাবে তুই গাবি শিষ্যের বালা গান গাইছর যায় কই এটা তুই বিচার কর। এই বেঞ্চা বিচারা করে যাদের ইনসাফ নাই ওরা ইনসান হইতে পারে না। আমি তোর আগেই বলছি আমার দয়াল বাবা মামুন খান আমার একটা ইঙ্গিত দিয়েছেন এবং তুই আমার ভাই, এর চেয়ে বেশি কিছু করলেও তোর সাথে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই নাই। তোর যেখানে ইচ্ছে প্রশ্ন কর, পাইলে জবাব দিব, না পাইলে মামুন জানের কলঙ্ক হবে, আমার কিছু নেই। কারণ এখানে গুরু পালা গাওয়ার জ্ঞান আমার নাই। শিষ্যের যাহা কথা ছিল আজকের আসরে গানে গানে জবাব আমি দিয়েছি তোরে দিয়েছে তোমারে দিয়েছি তোমারে কথা দিয়েছি তোমারে গজব দিয়েছি তোমারে। তোমরা কথা কই বেশি জানিস না, জানতে 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 ওটার মানুষ থাকে না, অন্য কিছু হয়ে যায়। গুরু ভজনের জন্য বেশি জানার প্রয়োজন নাই, ঠিক শুধু নয়নের ধারাটা যদি সঠিক থাকে, প্রেমের রাস্তাটা যদি মুর্শিদের কৃপায় খুলে যায়, বেশি জানলে না মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। ঠিক ও জানতে জানতে কিছু মানতে চায় না, ওর ভিতর অহংকারের জন্ম নেয়। ঠিক কাজেই ভাই, ও তুই তো আমার পালাতে বাবা কিন্তু আসলে ভাই তো গুরু পিতা গুরু মাতা গুরু গুরু সবকিছু গুরু ভাই। তো ওই জন্য বললাম যে আসলে তোর সাথে আমার যে সম্পর্কটা হলো ভাই, কিন্তু তুই ডাকতেছিস বাবা, গুরু জ্ঞানের পিতা, সম্পর্ক যাই হোক, পালার খাতিরে তোর ডাকতেছি না। তোর দেখলাম আর ওই হায়দার কাকার কথা মনে হয়, এই জন্য তোরে কিছু বলি না। তবে একটা উপদেশ দিয়ে গেলাম, জানিস কম, যাহা জানিস তাহা মানতে চেষ্টা কর, জীবনে সফল কাম হইতে পারবি। আমারে ঠকানির লেগে কোনো প্রশ্ন করিস না, আমারে ঠকাইলে তুই ঠকবি। এই যে তোরে দেখছি আমার হের কথা মনে হয়েছে, জীবনে 36টা গায়ক যাদের সাথে গান করেছি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মালিক আমাদের বাঁচিয়ে রাখছে, কিন্তু তাদের স্মৃতি আজও মনে পড়ে। কার সাথে কেমন আচরণ করেছি, কত কিনা বলেছি, কত কি বলেছি, কত নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কত কথাই না আমরা বলেছি। তো তোরে উপদেশ দিলাম, বেশি জানার প্রয়োজন নাই। মুসলমান হইয়া মুর্শিদের আনুগত্য কর, এত বেশি জানার কোনো প্রয়োজন নাই, এত হাট হাট জানার প্রশ্নের কোনো প্রয়োজন নাই। এগুলো গুরু জ্ঞান গুরু দরবার থেকে তোকে দেবে। রাখলাম এর পরে প্রশ্ন করেছিস, আমি যতটা সাধ্য এর পুরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে এইখানে সব কথা বলা যাবে না। তবে তুইও গানে গানে প্রশ্ন করছস, আমিও গানে গানে তোর ইশারা বললাম। ওই এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম কি উনি আদি প্রথম মানুষ। এখন তুই এই কাবায় হজ করবি, উনি কি হজ করে নাই? আদম আলাইহিস সালাম হজ করেন নাই? হ্যাঁ, তার আমলে কি ছিল? এটা একটা রূপক ভাবে তোরে বুঝায় গেছে, হজ হইল ভিন্ন জিনিস। হজ শব্দের আভিধানিক একটা অর্থ আছে, তন্ন তন্ন করে নিজেকে খোঁজার নাম হচ্ছে হজ। রাখলাম, এই জন্য বলেছিলাম মান আরাফা নাফসাহু, ভ্রমণ হজ করতে হলে অবশ্যই ভ্রমণের প্রয়োজন আছে। যেমন আমরা ভ্রমণ করে হজে যাই, কয়েক হাজার কিলো এই দেহের মধ্যে ভ্রমণ করতে হবে, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করতে হয়, দুই পাশে রুকনে রহমতে যেতে হয়, দৃষ্টি দিতে হয়, বাবে ইব্রাহিমে যেতে হয়,
আসওয়াদ চুমু খেতে হয়। বাবা এগুলির সব হাকিকত রয়েছে। তুইও গানে গানে চাইছস, আমিও গানে গানে দিলাম, বাড়তি আলাদের প্রয়োজন নাই। ধর। তোদের দেখলেই বাঁচি, এই দেখ, নইলে মরি পরাণ পাখি, ছটফট করে কেমন রইল রে। এখানে কোনো চাপা নাই, হ্যাঁ তত্ত্বশাস্ত্র নাই। একজন দেখলেই আরেকজনে বাঁচি, না দেখলেই মরি মরি। তুই যাই না কি করবি? হ্যাঁ তোদের দেখলেই বাঁচি, নইলে মরি পরাণ পাখি, কেমন করে বাঁচার উপায় বলো রে রে। বলে দে রে তোরা বাঁচার উপায়, বলে দে রে তোরা বাবার সদবদ করে আরে সখী বল আমার সদবদ করে। হাজার হাজার মানুষের মহামিলন, সকাল হলে সবাই হয়তো চলে যাবে। ভারাক্রান্ত হৃদয়ে আমার মামুন চান এখানে বসে বসে ভক্তগণকে পথে দিয়েছে, সেই পথে হয়তো তাকিয়েছে। ভক্ত বিনে মুর্শিদের আর কোন বান্ধব এই দুনিয়ায় নাই। তুই জানা দিয়ে করবি কি? ওইখান থেকে একটি গান দিয়েছি, করবেও হয়তো শিলি রে বাসে। অনেক দিন পর বোতালে রে হলো দেখা মামুন চানের তোর সাথে এই দুর্দেশে। শিলি রে পাশে অনেকদিন পর হলো দেখা এই দেশে। করে দেখলে তোদের যত দেখি প্রাণ ভরে না, আরো দেখা ইচ্ছে মারে বাঁচার উপায়। হায় আবু তালেব, এই যে প্রেম গুরু আর শিষ্যের, এটা অনন্তকালের প্রেম, আজকের না। হায় সৃষ্টিতে মামুন যাদের পাশাপাশি যারা ছিল তারা তার রুহানি সন্তান। বাবা এই মানব রূপে পৃথিবীর যে কোনো প্রান্তেই যে জন্ম নাও,
যতদিন পরেই হোক মামুন চাঁদের কাছে তুমি যা পাবা, যে শান্তি পাবা, এটা পৃথিবীর অন্য কাউকে দেখা বাবা না, এটা বহু পূর্বে। এই জন্য তো কত দরবার, হাজার হাজার দরবার, যারা মামুন চাঁদের সন্তান তারা মামুন চাঁদের কাছে এসেছে, তাকে ভালো লেগেছে, তাকে বাবা ডেকেছে, দেখলে ভালো লাগে, না দেখলেই মনটা খারাপ হয়ে যায়। তাই গুরু ভক্তে প্রেম চিরন্ত, প্রেম করিয়া প্রেমিক মরে মিথ্যা এই বছর। ওরে দয়ালে রে অবতারে গুরু ভক্তের প্রেম চিরন্ত, প্রেম করিয়া প্রেমিক মরে মিথ্যা এই বছর। ওরে না থাকিলে প্রেমের মর, প্রেমিক মরে কোন বিচারে। না থাকিলে প্রেমিক মর, প্রেমিক মরে প্রেমে ছাড়া। ওরে না থাকিলে মামুন চাঁদ প্রেমের মরণ, ঢুলু চাঁদ কোথায় লোকাইল রে বাছারো, বলে দে রে আহাই আমার প্রাণা, ছটফট করে রে পরাণ, ছটফট করে বাঁচার উপায় বলে দে রে, আরে সখী বাঁচার উপায় বলে দে রে। পরাণ আমার ছটফট করে রে পরাণ আমার, ছটফট করে বাঁচার উপায় বলে দে রে, আরে সখী বাঁচার উপায় বলে দে রে। প্রেম হলো স্বর্গীয় সুধা, আত্মায় আত্মায় প্রেম না হলে আবু তালে সেই প্রেম যথা। গুরু ভক্তের প্রেম স্বর্গীয় সুধা, দুই আত্মা এক না হইলে তো ভজন বৃথা। যেমন হলুদ চুনে মিশাইলে দুই রং ছেড়ে এক রং ধরে। ওরে হলুদ চুলে মিশাইলে দুই রঙেতে এক রং করে দয়াল। হলুদ আর চুন মিশে গেলে রে, আরে ও হলো জান মামুকা, চুলে মিশাইলে দুই রঙেতে এক রং করে। কেউ হারায় না রে। এখানে যতগুলো নাম আছে মামুন চানের দিকে চায়া দেখি সব মামুন চানের ভিতরে আছে। ধুলু চান মামুন হয়ে রূপান্তরিত হয়েছে। এই জন্যেই এই প্রেমটা অমর প্রেম। এই প্রেমের ক্ষয় অবক্ষয় কিছু নাই, যেটা গুরু শিক্ষা। তো কেউ হারায় না। তুই কাঁদবি কাকে নিয়ে? আমার চোখ দুটি ভালো না, তাই আমি দেখতে পারি নাই, কারণ তারে ভালোবাসতে পারি নাই, ভালোবাসার জন্ম নেয় নাই। সাধক রজ্জব দেওয়ান বলেছে,
আগে করো বিশ্বাস স্থাপন, আপনি ভক্তি জাগবে তখন, দেখবে ভক্তির মূলে প্রেম চলিলে রূপের কিরণ তথায় বাসে। আব্দুল কাদের চান রয়ে গেছেন, গোলাম মোস্তফা রেজভী রয়ে গেছেন, ঢোলো চান রয়ে গেছেন, আব্দুল সালাম চান রয়ে গেছেন। এরা সকলেই আছে, দেখতেছে কোথায় গিয়ে। আমার চোখ দুটি ভালো না প্রেম দেবে, এই জন্য হয় আমি অন্ধকায় দেখি না। তাই ভাবুক বলেন, গুরু শিষ্যের প্রেম স্বর্গীয় সোদা, দুই আত্মা এক না হইলে প্রেম যথা যেমন হলু মিশে গেলে দুই রং ছেড়ে এক রং ধরে বাঁচার উপায় বলে দে রে। হায় হায় সর্বতরে মরা সর্বতরে বাঁচার উপায় বলে দে রে। আরে সর্বতর উপায় বলে দে রে। আমার দয়াল পাগল নৌসের জানে প্রেম বিলাইছে, দিন রজনী প্রেম কাহিনী কত সুধাইছে। পাগল কাদের চান সালাম চান, ঢোলো চানে প্রেম বিলাইছে, দিন রজনী মামুন চান ভক্তের কাছে প্রেম শিখাইছে। ওরে পাগল তারা কর্মের দোষে কামের দেশে রইল পড়ে। পাগল তারা কর্ম দোষে কামের দেশে হইল পরে। পাগল তারা স্বভাব দোষে প্রেম সাধনা হইল না রে বাঁচার উপায় বলে দে রে। তোদের দেখলেই বাঁচি নইলে মরি, পরাণ পাখি কেমন করে বা